তো হ্যালো, আমি ঝিলিক। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা কিন্তু আজ বেরিয়ে পড়লাম ওদলাবাড়ির উদ্দেশ্যে। অনেকদিন ধরেই কিন্তু আমাদের সবাই একসাথে ঘুরতে যাওয়া হচ্ছিল না, তো তাই গত রোববার কিন্তু সবাই প্ল্যান করে আমরা বেরিয়েই পড়লাম। আজকে কিন্তু আমরা ওদলাবাড়িতে মানাবাড়ি বলে এক জায়গা আছে, তো সেখানেই একটা নতুন রিসর্ট হয়েছে, সেখানেই আমরা সবাই মিলে যাচ্ছি। আর রাস্তায় যেতে যেতে এই গাছের যে সৌন্দর্য, দুধারে সারি সারি গাছ, সেটা কিন্তু আলাদাই। তো যেহেতু আমরা জলপাইগুড়ি থেকে ওদলাবাড়ি যাচ্ছি, তো যেতে যেতে কিন্তু কাঠামবাড়ি ফরেস্ট হয়েই আমরা গেছিলাম। আর এদিকে দেখো, জিনিয়া কিন্তু গাড়ি থেকে নেমেই তার বাবার সাথে খেলা শুরু করে দিয়েছে, আর ওকে দেখেও বোঝা যাচ্ছে যে ও ঘুরতে এসে কতটা খুশি হয়েছে। আর তোমরা যারা ওদলাবাড়িতে আসবে বলে ভাবছো, তারা কিন্তু অবশ্যই একবার কাঠামবাড়ি ফরেস্ট হয়ে যেও, কারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের মুগ্ধ করবে। তো আমি তো ফার্স্ট টাইম কাঠামবাড়ি ফরেস্টে এসেছিলাম, তো আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছে এই জায়গাটা। জলপাইগুড়ি থেকে 45 মিনিটের মধ্যে এসেই কিন্তু তোমরা এখানে ঘুরে যেতে পারো। আর জিনিয়াকে দেখো, তার দিদিদের সাথে কিন্তু খেলতে ব্যস্ত সে। আর এখন কিন্তু আমরা কাঠামবাড়ি ফরেস্টের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু বেরিয়ে পড়লাম ওদলাবাড়ির উদ্দেশ্যে। এরপর কিন্তু আমরা ওদলাবাড়ির চারমাথা মোড় থেকে সোজা এগিয়ে পাথরজোড়া টি স্টে আছে, সেখান দিয়ে কিন্তু আমরা মেন যে আমাদের গন্তব্য সেখানে কিন্তু চলে যাব। আর তোমরা কিন্তু অনেকেই জানতে চেয়েছো এই রিসর্টটির নাম কি। তো এই রিসর্টটির নাম হলো প্যাসিয়ানো। ঠিক কাছেই কিন্তু একটা নদী ছিল, নদীতে যেহেতু জল ছিল না, যেহেতু কিন্তু আমরা কেউই নামিনি সেখানে। আর আমরা যেহেতু থাকার প্ল্যান করে যাইনি সেখানে, তো তাই কিন্তু আমরা সুইমিং পুল ছিল সেখানে, সেখানেও নামিনি আমরা। আর এই রিসর্টটা তোমরা একবার দেখে নাও, দেখে যেরকম শান্তি সেরকম সেখানে গিয়েও শান্তি। আর তোমরাও কিন্তু সবাই একবার এসে এখানে ঘুরে যেতেই পারো। আর জিনিয়া কিন্তু বাবার কোলে ঘুমিয়ে আছে, কারণ সে আস্তে আস্তেই কিন্তু গাড়িতে ঘুমিয়ে পড়েছিল। তো সেই ফাঁকে কিন্তু আমিও কটা রিলস ভিডিও বানিয়ে নিয়েছিলাম। অনেকবার কিন্তু আমরা গিয়েছিলাম পাহাড়ে আর নদীতেও, তো এবার কিন্তু দুটো একসাথেই আমরা এই রিসর্টে পেয়ে গিয়েছিলাম, তো তাই কিন্তু এই রিসর্টের সৌন্দর্যটা আলাদাই হয়ে গিয়েছিল। পেছনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ হালকা নীল পাহাড়, তো তারপরে এই নদী, তো আলাদাই সৌন্দর্য সেখানে। উত্তরবঙ্গ মানেই কিন্তু পাহাড়, নদী আর সাথে চা বাগান। এমন সুন্দর পরিবেশ পেয়ে কিন্তু জিনিয়া মাঠে নিজেই খেলাতে শুরু করে দিয়েছে। তো তখন তো বিকেল 4টা বাজে, তো তাই কিন্তু আমরা এই রিসর্ট ঘুরে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। বাড়িতে থেকে থেকে যখন একদম ক্লান্ত হয়ে গিয়েছিলাম এই বাচ্চা সংসার সবকিছু সামলাতে সামলাতে, তো তারপর কিন্তু এখানে ঘুরে কিছুটা রিফ্রেশমেন্ট হয়ে গিয়েছিল, অনেক দিনের এনার্জি সহকারে কিন্তু বাড়িতে পৌঁছে। আর যেহেতু আমরা এই রিসর্ট থেকে দুপুরে বেরিয়ে পড়েছিলাম, তো খাওয়া দাওয়া করিনি সেখানে, তো তাই কিন্তু রাস্তার পাড়ে একটা সুন্দর নদীর ধারে এক রিসর্ট দেখে কিন্তু আমরা সেখানে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো সবাই কিন্তু